আয়ুষকে এবার শ্মশান ঘাটের ধারে গঙ্গার ঘাটে আয়ুষকে ডুবিয়ে মারার পরিকল্পনা করলো এবার মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা ওর ভাড়া করা গুন্ডাদেরকে বলতে থাকে যে মেক শিওর করবে যে আয়ুষ্মান গাঙ্গুলি যাতে ওর স্ত্রী শেষকৃত্য সম্পন্ন করে কোনোভাবেই আর জীবিত অবস্থায় বাড়ি ফিরে না যেতে পারে, ওর লাশটাই যাতে গাঙ্গুলি হাউসে ঢুকে এবং ওরও শেষকৃত্য সম্পন্ন করার জন্য যাতে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলি আমারও শ্মশান ঘাটে ফিরে আসে এবং দুটো মৃতদেহ একসঙ্গে দেখতে পারার পরবর্তীতে তারা কি করে এই শোক সহে সেটাই আমি দেখবো। ঠিক সেই মুহূর্তে ও মেঘার ভাড়া করা গুন্ডারা যখন বলতে থাকে যে ম্যাডাম এই যাত্রায় কোনো মতে আয়ুষ্মান গাঙ্গুলি ফিরে যাবে না, কারণ ওই গ্রামে আয়ুষ্মান গাঙ্গুলির জায়গায় কুসুম যখন কিনা মরে গিয়েছে, তাহলে এই যাত্রায় কুসুম তার কোনো মতে জীবিত হয়ে ফিরে আসবে না আয়ুষ্মান গাঙ্গুলিকে বাঁচানোর জন্য। এবার আয়ুষ্মান গাঙ্গুলির মৃত্যু নিশ্চিত, আপনি একদম টেনশন করবেন না, আপনি শুধু তার পরিবারের লোকেদেরকে বাড়ি পাঠানোর একটা ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মেঘা এসে বলতে থাকে যে আন্টি আঙ্কেল আপনাদের কাছে একটা আমি রিকোয়েস্ট করবো, আমি জানি যদিও আমার এই সমস্ত কথা বলার এখন কোনো মুখ নেই, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে শঙ্কর কাকা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং শঙ্কর কাকাকে রীতিমতো এই মুহূর্তে এখানে ফেলে রেখে যাওয়াটা কোনো মতেই ঠিক হবে না। তাই আমি বলছি যে আমি আয়ুষের পাশে আছি এখানে, ও যতক্ষণ পর্যন্ত না কুসুমের চিতে আগুন জ্বলছে ততক্ষণ পর্যন্ত আমি এবং আয়ুষ এখানেই থাকবো এবং আমার মনে হয় যে পরিবার সমেত সমস্ত লোকেদেরকে আপনার হয়তোবা শঙ্কর কাকাকে নিয়ে বাড়ি ফিরে যাওয়াটাই উচিত, তারও তো একটু রেস্টের প্রয়োজন আছে, সে বেচারা মাত্র শুধু তার মেয়েকে হারিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ ইন্দ্রাণী, এটা আমারও মনে হচ্ছে যে কারণ অলরেডি সকাল থেকে নিয়ে আমাদের উপর দিয়ে যে ঝড়ঝাপটা বয়ে গেছে তার পরবর্তীতে শঙ্করকে সামলানোটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। মেঘা যে কথাটা বলছে সেটা সম্পূর্ণরূপে ঠিক বলছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে নিয়ে যখন কিনা গাঙ্গুলি হাউসে ফিরে যায়, ঠিক তার পর মুহূর্তে মেঘা বলতে থাকে যে আমি আমার কাজটা করিয়ে দিয়েছি, তোমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো যাতে এই কাজটা করতে ত্রুটি না রাখাও, এই দিকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের চিতায় আগুন রীতিমতো নিভে যায়, তারপর মুহূর্তে যখন কিনা আয়ুষ একান্ত কিছুটা সময় কাটানোর জন্য নিজের মতো করে যখন কিনা গঙ্গার ঘাটে গিয়ে বসে, ঠিক সেই মুহূর্তে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মেঘার ভাড়া করা গুন্ডারা যখন কিনা আয়ুষকে ধাক্কা দিয়ে সেই জলে ডুবিয়ে মারার চেষ্টা করে এবং আয়ুষ যখন কিনা জলে পড়ে যায় এবং আয়ুষ কোনো মতেই যখন কিনা জল থেকে উঠতে এক পর্যায়ে নাকানি চুবানি খেতে থাকে এবং আয়ুষ যখন কিনা হাল ছেড়ে দেয়, ঠিক তারপর মুহূর্তে হঠাৎ করে অলৌকিকভাবে আয়ুষকে বাঁচানোর জন্য একজন মহিলা সেখানে ঝাঁপ দেয় এবং সেখানে আয়ুষকে যখন কিনা সেই জল থেকে উঠিয়ে যখন কিনা কাছের ধারে শুয়ে যখন কিনা আয়ুষ অচেতন হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, আয়ুষের পেট থেকে সমস্ত জল বের করে আয়ুষের জ্ঞান ফিরিয়ে আনে, সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষের জ্ঞান ফেরা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, আমি জলে পড়লামই বা কী করে এবং কে ছিল সেই ব্যক্তি যে কিনা আমাকে এরকম করে জলে নেমে আমাকে বাঁচালো। আমি বেশ অনুভব করতে পারছিলাম যে আমার কাছে দেবদূত হয়ে কেউ একজন এসে আমাকে সাহায্য করেছে জল থেকে ওঠার জন্য এবং সেই আমাকে নতুন জীবন দান করেছে, কিন্তু সেই ব্যক্তিটাকে সেটা আমি খুঁজে পাচ্ছি না। না না, সে তাকে আমাকে খুঁজতে হবে যে করেই হোক না কেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।